রথযাত্রার ভূমিকার জোয়ারে ভাসছে পুরী। দ্বাদশ শতাব্দীর মন্দির থেকে শুরু মহাযাত্রা। ভোরে মহাস্নানের পর শুরু হয় পুজো পাঠ। পুরীতে প্রথমে রথকে স্নান করানো হয়, পরে 108 পত্রের পবিত্র জলে বিগ্রহ স্নান করানো হয়। মহাস্নানের পর বৈদিক মন্ত্র রথ প্রতিষ্ঠা। পুরীতে রথের উৎসব 9 দিন ধরে চলে। চলতি বছরে নজিরবিহীন নিরাপত্তা সৈকত নগরীতে। প্রথমবার রথযাত্রায় পুরীতে সুপার সিকিউরিটি রাখা হয়েছে। রথযাত্রায় পুরীতে মোতায়েন হয়েছে এনএসজি স্নাইপার। পুরীতে মোতায়েন 10,000 পুলিশ। অত্যাধুনিক এআই ক্যামেরায় নজরদারি চলছে। পুরীতে ঢেলে সাজানো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কড়া নজরদারি চলছে সৈকত সমুদ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রথের দিনে জগন্নাথ মন্দিরে গিয়ে নিজে প্রার্থনা করেছেন। পুরীর আয়োজন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। পুরীর ত্রিমূর্তি জগন্নাথ দর্শনের পর ভারতবাসীর কল্যাণের উদ্দেশ্যে তিনি একটি টুইটও করেন। অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা নিয়ে উন্মাদনার তুঙ্গে। ইতিমধ্যেই লাখ লাখ পর্যটকের ভিড় জমিয়েছে দীঘার জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের দড়িতে টান দিতে উপস্থিত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পুরীতে যেমন রাজা স্বর্ণ ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করার পর রথের চাকা এগোয়, ঠিক তেমনই দীঘাতেও রথযাত্রা শুরুর আগে স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার ভূমিকায় থাকবে খোদ মুখ্যমন্ত্রী। দীঘায় উপস্থিত ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাসও। বৃহস্পতিবার থেকেই পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে শুক্রবার সকাল থেকে পুজো পাঠ শুরু। দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে অভিষেক মুহূর্ত। অন্যদিকে কলকাতার ইসকনের রথযাত্রাও এবারে 54তম বছরে পড়ল। সেই রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রব। ইসকনের বাইরে অ্যালবার্ট রোডে রথযাত্রার আয়োজন। জগন্নাথ দেবের পাশাপাশি রয়েছে বলরাম সুভদ্রার রথ। দূর দূরান্ত থেকে কলকাতায় এসেছে ভক্তরা। ইসকনের রথযাত্রার আয়োজন হাঙ্গার ফোর্ট স্ট্রিট থেকে। কলকাতা শহরের এই রথযাত্রার এখন তুমুল জনপ্রিয়তা। যাত্রা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা রথযাত্রার। মূল ভূমিকায় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নাচের গ্রুপ। আগামী 7 দিন পুরী, দীঘা ও কলকাতায় সাধারণ মানুষ দর্শন করতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।